नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय नमः। जय जगन्नाथ। हरे कृष्णा। জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব কবে পড়েছে? 2025 সালে। এই স্নান যাত্রা মহোৎসবের কি মাহাত্ম্য রয়েছে? শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথজির অভিষেক কত কলস জল দিয়ে করা হয়? স্নান যাত্রায় অংশগ্রহণ করলে আমরা কি ফল পেতে পারি? পূর্ণিমার সময়সূচি কি? বাড়িতে আমরা কিভাবে অভিষেক করব? আর ষোড়শ উপচারে পূজার বিধি কি? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা মহোৎসব 2025 সালে পড়েছে 11ই জুন বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। তো আমাদের সবারই এই স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করা উচিত। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব যদি কেউ দর্শন করে বা নিজে অংশগ্রহণ করে তাহলে তাকে আর মাতৃ জঠরে আসতে হয় না, মানে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায়। হরি বল। তো প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু ভগবানকে দর্শন করার মানসে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। তো সেই যজ্ঞবেদী থেকে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান তখন সবাইকে নির্দেশ প্রদান করেছিলেন যে তোমরা সকলে মিলে সুশীতল জলধারা দ্বারা আমার অভিষেক করাও, তাহলে তোমাদের সকলের মন প্রাণ বিশুদ্ধ হবে, শীতল হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে এবং সকল পাপ রাশি বিদূরিত হবে, তোমরা আমার বিশেষ কৃপা লাভ করবে। ভগবানের এই নির্দেশ পেয়ে স্বয়ম্ভু মনু সহস্র কলসে শীতল জলধারায় এই দিন মানে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের অভিষেক করেছিলেন। এবং স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যে ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তার মাধ্যমে ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলদেব, সুভদ্রা এবং সুদর্শন চতুর্থ বিগ্রহ রূপে আমাদের এই কলিহত বদ্ধ জীবদের বিশেষভাবে কৃপা করার জন্য দারু ব্রহ্ম শ্রী বিগ্রহ রূপে প্রকট হয়েছিলেন। সেই রাজা ইন্দ্রদুম্ন মহারাজকেও জগন্নাথ দেব স্বপ্নে আদেশ করেছিলেন যে আমাকে সুশীতল জলধারা দিয়ে স্নান করাও। তাই প্রতি বছর মহারাজ ইন্দ্রদুম্ন এই দিনে বিশেষভাবে এই স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতেন। তিনি এই দিন শ্রীক্ষেত্র পুরীধামে একটি স্নান বেদি প্রস্তুত করেছিলেন, তাও আবার সেটা প্রচুর উঁচু, যাতে দূর দূর থেকে ভক্তরা ভগবানের স্নান মহোৎসবটা দর্শন করতে পারে। অনেকটা উঁচু বেদি করেছিলেন, তো যাতে দূর থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হতো, তো যাতে সবাই দর্শন করতে পারে অভিষেক। তো 1 বছর পর পর কিন্তু জগন্নাথ দেবজি বের হন মন্দির থেকে এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তা কিভাবে বের হন? দৈত্যাদের কাঁধে চড়ে তিনি পৌহান্ডি বিজয় করে এক স্টেপ করে সামনের দিকে অগ্রসর হয়ে স্নান বেদিতে তিনি স্থাপিত হন। প্রথমে সুদর্শন যান, তারপরে বলদেব যান, তারপরে সুভদ্রা, লাস্টে জগন্নাথ দেবজি যান। তো স্নান যাত্রার জন্য যে জল সংগ্রহ করা হয় সেটি করা হয় সুবর্ণকূপ থেকে। সুবর্ণকূপটি হচ্ছে মন্দিরের দক্ষিণে, তো ওইখান থেকেই জল আনা হয়। দৈত্যাগণরা এই বিশেষ সেবাটি করেন, তাদের বংশ পরম্পরায় ধারাই রয়েছে, ওরা ওই সেবাটিই করে আসছে। তো ওরা ভালো করে নাক মুখ বেঁধে তারপরে সহস্র কলসে জল নিয়ে আসেন ওইখান থেকে, সেই সুবর্ণকূপ থেকে। তারপরে সেই জলের মধ্যে চন্দন, কর্পূর, অগুরু, সুগন্ধি, হলুদ মিশ্রিত করা হয়। তারপর সেই স্নান বেদিটাকে খুব সুন্দর, রত্ন বেদিটাকে খুব সুন্দর করে সাজানো হয়, নানা রকম সুগন্ধিত পুষ্প দিয়ে, নানা রকমের পাতা দিয়ে, পারিজাত পুষ্প দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় সেই স্নান বেদিটা। তো 108টি কলস দিয়ে অভিষেক করানো হয়, 3 জনের টোটাল 108টি কলসের জল লাগে। তো জগন্নাথের অভিষেকের জন্য 35টি কলস লাগে, আর বলদেবের জন্য 33টি কলস জল, আর সুভদ্রা মহারানীর জন্য 22টি কলস জল, আর সুদর্শন চক্রের জন্য 18টি কলস জল। তো এইভাবে অভিষেক করানো হয়।
তো আমরা সবাই কিন্তু এই অভিষেক করতে পারি। অন্য অন্য বিগ্রহের ক্ষেত্রে যেমন যারা আমিষ গ্রহণ করে, যেমন নৃসিংহদেবের অভিষেক করতে পারে না, সেটা স্পেশালি পূজারীরাই করতে পারেন বা যারা প্রসাদ ভোজী তারাই। কিন্তু জগন্নাথ দেবজি এত কৃপাময়, এত দয়ালু যে উনি সবাইকে পারমিশন দিয়েছেন যে সবাই, বাচ্চা বুড়ো সবাই অভিষেক করতে পারে, স্ত্রী পুরুষ সবাই অভিষেক করতে পারবে। তো এই সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের কারোই হাতছাড়া করা উচিত না। তো তোমরা চাইলে নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে যোগদান করতে পারো, অভিষেক করতে পারো। তো যদি ইস্কন মন্দিরে তোমরা অংশগ্রহণ করতে চাও তো সকালে কিন্তু চলে আসবে, কারণ মোটামুটি 8টা থেকে স্টার্ট হয়ে যায়। আর যদি আমাদের মায়াপুরে আসো তো জগন্নাথজি যে মন্দির রয়েছে রাজাপুরের জগন্নাথ আর পুরীর জগন্নাথ কিন্তু অভিন্ন। তো রাজাপুরে তোমরা আসতে পারো, যারা পুরী যেতে পারো নি, মন খারাপ করার কিছু নেই, তোমরা মায়াপুরে চলে আসো। মায়াপুর থেকে 15 টাকা ভাড়া লাগে টোটোতে রাজাপুর। তো এখানে জগন্নাথে তোমরা অভিষেক দর্শনও করতে পারো এবং নিজের হাতে তোমরা অভিষেক করতেও পারো, ঠিক আছে। তো যার যেমন সামর্থ্য ভগবানের জন্য নিয়ে আসবে, দুধ নিয়ে আসতে পারো, গঙ্গা জল নিয়ে আসতে পারো, ডাব নিয়ে আসতে পারো, বা ভগবানের যে ফেভারিট ফল রয়েছে, ভগবান কাঁঠাল খেতে খুব ভালোবাসেন জগন্নাথজি, তো আম কাঁঠাল নিয়ে আসতে পারো, বিভিন্ন রকমের পুষ্প নিয়ে আসতে পারো, যার যেমন সামর্থ্য ভগবানের জন্য কিছু উপহার নিয়ে আসতে পারো, ঠিক আছে, এসে অংশগ্রহণ করতে পারো। আর যদি সেটা সম্ভব না হয়, নিজের বাড়িতেই যদি অভিষেক করতে চাও সেটাও করতে পারো। নিজের বাড়িতে যদি আলেখ্য থাকে আলেখ্যতেও অভিষেক করতে পারো, বা বিগ্রহ থাকলে বিগ্রহতেও অভিষেক করতে পারো। তো যদি অভিষেক তোমরা পঞ্চগব্য দিয়ে করতে পারো, যেমন দুধ, দই, ঘি, মধু, মিশ্রিত জল, ওটার মধ্যে ডাবের জল, নানা রকমের ফলের রস মিশিয়ে তোমরা অভিষেক করতে পারো। যদি সব কিছু গোছানো সম্ভব না হয় তাহলে শুধু ডাবের জল বা গঙ্গা জল দিয়ে বা শুধু দুধ দিয়েও তোমরা অভিষেক করতে পারো। জগন্নাথজি এত কৃপাময়, আমরা যেভাবে দেব, যে যখনই দেবো ভগবান সেটাই গ্রহণ করবে, ঠিক আছে। তো কোনো চাপ নেই, জগন্নাথ দেবজি একটুও রেগে যান না, অপরাধ নেন না একটু, ঠিক আছে। হ্যাঁ, শঙ্খ দিয়ে অভিষেক করবে, ঠিক আছে। তো ষোড়শ উপচারেও পুজো করা যেতে পারে। ষোড়শ উপচারে যদি তোমরা অভিষেক করতে চাও বা পুজো করতে চাও তো সেই বিধিটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো পূর্ণিমার সময়সূচি বিভিন্ন জায়গা, ঠিক আছে। তো এইভাবে তোমরা অভিষেক করবে আর ভগবানকে ভোগ নিবেদন করবে। আর জগন্নাথজি তো একটু পর পর খেতে ভালোবাসেন, খুব খেতে ভালোবাসেন। তো ভগবানের জন্য বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে। নানা রকমের পিঠে বানাতে পারো, পায়েস, পুলি, মিষ্টান্ন বানিয়ে নানা রকমের 56 ভোগ, যার যেমন সামর্থ্য অতগুলো ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ নিজেও পাবে, ভক্তদের মধ্যেও বিতরণ করবে, ঠিক আছে। তো আশা করছি আগামী 11ই জুন বৃহস্পতিবার তোমরা সবাই জগন্নাথ দেবজির স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ অবশ্যই করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনময় থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা জানবো পূর্ণিমার সময়সূচি। 11ই জুন 2025 বুধবার। ভারতে দুপুর 1টা 13 পর্যন্ত, বাংলাদেশে দুপুর 1টা 43 পর্যন্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন দুপুর 3টে 43 ঘটিকা পর্যন্ত, জাপানে বিকেল 4টে 43 ঘটিকা পর্যন্ত, অস্ট্রেলিয়া বিকেল 5টা 43 ঘটিকা পর্যন্ত, দুবাই, ওমানে দুপুর 11টা 43 ঘটিকা পর্যন্ত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েতে সকাল 10টা 43 ঘটিকা পর্যন্ত, লন্ডনে সকাল 8টা 43 ঘটিকা পর্যন্ত, ফ্রান্স, ইটালি, জার্মানি সকাল 9টা 43 পর্যন্ত। এখন আমরা দেখে নিই ষোড়শ উপচারে পূজার বিধি। তো আপনার গৃহে একটি পাত্রে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে জগন্নাথ স্থাপন করে ভোগ নিবেদন, তারপরে শঙ্খ বা মাটির পাত্র দ্বারা পঞ্চামৃত, পঞ্চগব্য বা ফলের রস, জলধারা দ্বারা অভিষেক করে আরতি করবেন। সকলেই অভিষেক করতে পারবেন। অশৌচ হলে দর্শন করবেন, সেক্ষেত্রে কিন্তু একই ফল, দর্শনের যা ফল অভিষেক করলেও তাই ফল। এরপর আপনাদের বিগ্রহ থাকলে গজানন বেশ পড়াতে পারেন, ওটা ঐচ্ছিক, মানে নিজের ইচ্ছা থাকলে বা যদি পারেন তাহলেই করতে পারেন, ঠিক আছে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটু উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসী পত্র ও পুষ্প দেবেন। সেই পাত্রে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র, শ্রী বিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বে উচ্চারণ করবেন ইদং আসনং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। হস্তমুদ্রা ইদং আসনং শ্রী বলদেবায় নমঃ। ইদং আসনং শ্রী সুভদ্রাভ্যাং শ্রী সুভদ্রা দেবীভ্যে নমঃ। ইদং আসনং শ্রী সুদর্শনায় নমঃ। উপরের এই ফরম্যাটে সকল মন্ত্র বলতে হবে। স্বাগতম সুস্বাগতম শ্রী জগন্নাথ দেবায় নমঃ।
স্বাগত মুদ্রা করতে হবে হাত দিয়ে। এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘণ্টা বাজিয়ে ভগবানের পাদ প্রক্ষালন করবেন। পাদ্যে পুষ্প, তুলসীপত্র, দুব্বা, গঙ্গাজল, ইদং পাদ্যাং মূল মন্ত্র শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তারপর অর্ঘ্য প্রদান করবেন। পুষ্প, জব, তিল, দুব্বা, আতপ চাল, জল হাতে নিয়ে ইদম অর্ঘ্যং শ্রী জগন্নাথ দেবায় নমঃ বিগ্রহের হাতে দিতে হয়, যা তারা তাদের মস্তকে প্রদান করবেন। তো সবার ক্ষেত্রে এটাই মন্ত্র হবে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আচমনীয় ক্ষেত্রে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ নিয়ে ইদম আচমনীয়ং শ্রী জগন্নাথায় দেবায় নমঃ। মধুপর্ক, দুধ, দই, চিনি নিয়ে এসো মধুপর্ক শ্রী জগন্নাথ দেবায় নমঃ। পুনরাচমন করে তারপরে ইদম পুনরাচমনীয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। তারপর জগন্নাথ ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। সুভদ্রা মহারানী এবং সুদর্শন চরণে পুষ্প অর্পণ করবেন। एतानि सचन्दन तुलसीपत्राणि श्रीजगन्नाथदेवाय निवेदयामि नमः। इमानि गन्धपुष्पाणि श्रीजगन्नाथदेवाय निवेदयामि नमः। तारपर तैलमर्दन इदं सुगन्धि तैलं श्रीजगन्नाथदेवाय नमः। तारपर काचा हलुद इदं हरिद्रामर्दनं श्रीजगन्नाथदेवाय नमः। तारपर स्नान बा अभिषेक जेटा दिए कराबेन, पंचगव्य दिए करते पारेन, जेटार मধ্যে থাকবে दूध, दई, घी, गोचाना, गोमय এবং পঞ্চামৃত দিয়ে যদি অভিষেক করেন তাহলে দুধ, দই, ঘি, মধু, মিশ্রি বা চিনির জল, ফলের রস দিয়েও অভিষেক করতে পারেন। এগুলো সব একসঙ্গে মিশিয়ে অভিষেক করতে পারেন বা আলাদা আলাদাও করতে পারেন। আলাদা আলাদা করতে এটা বলতে হবে ইদং পঞ্চগব্য স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং দুগ্ধ স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম দধিয় স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম ঘৃত স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদম মধু স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং মিষ্ট জল স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং ফলোদং স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং উষ্ণ জল স্নানিয়ং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদং কেশর জল স্নানিয়ম শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তারপরে বস্ত্র অর্পণ করতে হবে। ইদম বস্ত্রং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। তারপরে আভরণ ইদং আভরণীয় শ্রী জগন্নাথ দেবায় নমঃ। গন্ধদ্রব্য অর্পণ করবেন, যেটার মধ্যে চন্দন অগুরু কর্পূর মিশিয়ে প্রদান করবেন। পুষ্প, চন্দন আসিক্ত ইমানি গন্ধ পুষ্পানি। তারপরে ঘৃত প্রদীপ, পঞ্চপ্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারা আরতি করবেন। ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। তারপর নৈবেদ্য, ভোগ নিবেদন, প্রণাম। হরে কৃষ্ণা, রাধে রাধে।